মানুষ হিসেবে আমরা কেউ সম্পূর্ণ নিখুঁত না। প্রত্যেকেরই কিছু ভালো দিক আছে, আবার কিছু সীমাবদ্ধতাও আছে। একটা সম্পর্কের শুরুতেই আমরা সাধারণত শুধু ভালো দিকগুলোই দেখি। সব কিছু সুন্দর লাগে, সব কিছুই ঠিক মনে হয়। কিন্তু সময়ের সাথে সাথে যখন বাস্তবতা সামনে আসে, তখন সেই ছোট ছোট অপূর্ণতাগুলো চোখে পড়তে শুরু করে। এখানেই থেকেই অনেক সময় দোষ খোঁজার প্রবণতা তৈরি হয়। কিন্তু একটা বিষয় মনে রাখা খুব জরুরি। যদি তুমি প্রতিনিয়ত তোমার স্বামীর দোষ খুঁজতে থাকো, তাহলে একসময় সেটা তোমার অভ্যাসে পরিণত হবে। তখন তার ভালো কাজগুলোই তোমার চোখে পড়বে না। সে যতই চেষ্টা করুক, তুমি শুধু ভুলটাই দেখবে। এতে সম্পর্কের ভিতরে এক ধরনের অদৃশ্য দূরত্ব তৈরি হয়, যা ধীরে ধীরে বড় হয়ে যায়। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো সম্মান। ভালোবাসার পাশাপাশি একটা সম্পর্ক টিকে থাকে পারস্পরিক সম্মানের উপর। যখন তুমি বারবার দোষ ধরো, অভিযোগ করো বা ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে নেতিবাচক কথাগুলো বলো, তখনই সেই মানুষটার আত্মসম্মানে আঘাত পায়। সে নিজেকে অযোগ্য মনে করতে শুরু করে এবং এক সময় সে হয় চুপ হয়ে যায়, না হয় দূরে সরে যায়। অন্যদের সাথে তুলনা করে, অমুকের স্বামী এমন করে, তুমি পারো না কেন? এ ধরনের কথা সম্পর্কের জন্য খুব ক্ষতিকর। কারণ প্রত্যেক মানুষ আলাদা, তার ভাবনা, পরিস্থিতি, সক্ষমতা সবই ভিন্ন। তুলনা কখনো কাউকে উন্নত করে না, বরং ভিতরে ভিতরে ক্ষত তৈরি করে। একটা সম্পর্কে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো যোগাযোগ। যদি কোনো কিছুই খারাপ লাগে, সেটা দোষ ধরে বা ঝগড়া করে বলার চেয়ে শান্তভাবে বোঝানো অনেক বেশি কার্যকর। ভালোভাবে বলা কথা মানুষ সহজেই গ্রহণ করে, কিন্তু রাগের মাথায় বলা কথা সম্পর্কে আরও জটিলতা করে তোলে। এছাড়া শুধু সঙ্গীর দোষ দেখলেই হবে না, নিজের দিকটাও মাঝে মাঝে দেখা দরকার। আমরা অনেক সময় নিজের ভুলগুলো এড়িয়ে যাই, কিন্তু অন্যের ভুলগুলো বড় করে দেখি। একটা সম্পর্ক দুজন মানুষের, একটি দায়িত্ব দুজনেরই। সবশেষে এই সম্পর্ক সুন্দর রাখতে চাইলে কৃতজ্ঞতা খুবই গুরুত্বপূর্ণ। যে মানুষটা তোমার পাশে আছে, তোমার ভালো মন্দ সময় সঙ্গ দিচ্ছে, তার সেই ভালো দিকগুলো মূল্য দিতে শিখতে হবে। দোষ খুঁজলে হয়তো হাজারটা পাওয়া যাবে, কিন্তু ভালোবাসা টিকিয়ে রাখতে চাইলে সেই ছোট্ট ছোট্ট ভালো দিকগুলোই বড় করে দেখতে হবে আমাদের সবার। দোষ খুঁজতে গেলে সম্পর্ক দুর্বল হয়, আর বুঝতে শিখলে সম্পর্ক শক্ত হয়। ভালোবাসা তখনই টিকে থাকে যখন আমরা জেতার চেষ্টা না করে বোঝার চেষ্টা করি। ধন্যবাদ সবাইকে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। বিদায় নিলাম। বাই বাই।